হজরত সুলাইমান আলাইহিস সালামের গল্প। অনেক বছর আগে ইসরায়েলের এক বিশাল রাজ্যে একজন নবী বাস করতেন, যার নাম ছিল সুলাইমান। তিনি ছিলেন হজরত দাউদ আলাইহিস সালামের ছেলে। সুলাইমান আলাইহিস সালাম শুধু একজন রাজাই ছিলেন না, বরং তিনি ছিলেন আল্লাহর অত্যন্ত প্রিয় একজন নবী। আল্লাহ তায়ালা তাকে এমন জ্ঞান আর ক্ষমতা দিয়েছিলেন যে তিনি পশু পাখি এবং এমনকি জিনের সাথেও কথা বলতে পারতেন। তার গল্প আমাদের শেখায় যে জ্ঞান, বিচার, বুদ্ধি আর আল্লাহর ওপর ভরসা রাখা কতটা জরুরি। সুলাইমান আলাইহিস সালাম যখন যুবক ছিলেন, তখন তিনি তার বাবার কাছ থেকে আল্লাহর পথ চিনেছিলেন। তিনি ছিলেন অনেক জ্ঞানী ও বুদ্ধিমান। দাউদ আলাইহিস সালাম এর ইন্তেকালের পর আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে বাদশাহ ও নবী বানালেন। তিনি আল্লাহর কাছে একটি দোয়া করেছিলেন, হে আমার পালনকর্তা, আমাকে মাফ করুন এবং আমাকে এমন এক রাজত্ব দান করুন যা আমার পর আর কেউ যেন না পায়। সূরা সোয়াদ ৩৫। আল্লাহ তায়ালা তাঁর দোয়া কবুল করলেন এবং তাকে এমন এক রাজত্ব দিলেন যার কোনো তুলনা নেই। আল্লাহ তাকে বাতাসের ওপর ক্ষমতা দিলেন, জিনদের তাঁর কথা শোনার আদেশ দিলেন এবং পশু পাখির ভাষা বোঝার শক্তি দিলেন। সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব ছিল খুব সুখী। তাঁর প্রাসাদ সোনা, রূপা আর দামি পাথর দিয়ে সাজানো ছিল। তিনি জিনদের সাহায্যে বড় বড় ইবাদতখানা, সুন্দর সুন্দর মূর্তি, অলংকার, বিশাল পাত্র আর বড় বড় ডেকচি তৈরি করিয়েছিলেন। একদিন তিনি তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে ভ্রমণে বের হলেন। তার বাহিনীতে ছিল মানুষ, জিন আর হাজার হাজার পাখি। পথে তিনি একদল পিঁপড়া দেখতে পেলেন। একটি পিঁপড়া অন্য সব পিঁপড়াদের বলতে লাগল, হে পিঁপড়ারা, তাড়াতাড়ি যার যার গর্তে ঢুকে যাও, না হলে সুলাইমান আর তার বাহিনী তোমাদের অজান্তেই পিষে মেরে ফেলবে। সূরা নামল ১৮। পিঁপড়ার কথা শুনে সুলাইমান আলাইহিস সালাম মুচকি হাসলেন এবং আল্লাহর শুকরিয়া জানিয়ে বললেন, হে আমার পালনকর্তা, আমাকে আপনি তৌফিক দিন যেন আমি আপনার নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। সুলাইমান আলাইহিস সালাম ছিলেন একজন সঠিক বিচারক। একবার দুজন মহিলা তার কাছে বিচারের জন্য এল। দুজনের কাছে একটি মাত্র বাচ্চা ছিল। একজন বলল, এই বাচ্চাটি আমার। অন্যজন বলল, না, এটি আমার। সুলাইমান আলাইহিস সালাম তাদের পরীক্ষা করার জন্য বললেন, ঠিক আছে, বাচ্চাটিকে কেটে 2 টুকরো করে তোমাদের দুজনকে দিয়ে দাও। এ কথা শুনে একজন মহিলা চুপ থাকলেও অন্যজন কাঁদতে কাঁদতে চিৎকার করে বলল, না, বাচ্চাটিকে মারবেন না, বরং ও মহিলার কাছেই দিয়ে দিন। সুলাইমান আলাইহিস সালাম সাথে সাথে বুঝতে পারলেন যে মহিলা বাচ্চাটির প্রাণ বাঁচাতে চাইছে সে আসল মা। তিনি বাচ্চাটি তাকেই দিয়ে দিলেন। মানুষ অবাক হয়ে বলতে লাগল, সুলাইমানকে আল্লাহ বিশেষ জ্ঞান দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাম এর আরেকটি বিখ্যাত গল্প হল সাবার রানী বিলকিসকে নিয়ে। সাবা দেশের এক রানী ছিল যে সূর্যের পূজা করত। সুলাইমান আলাইহিস সালাম তাকে একটি চিঠি পাঠালেন যাতে লেখা ছিল, পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে, আমার অবাধ্য হয় না এবং শুধু আল্লাহর ইবাদত করো। সূরা নামল 30-31। রানী চিঠি পেয়ে অবাক হল। প্রথমে সে অনেক দামি উপহার পাঠাল, কিন্তু সুলাইমান আলাইহিস সালাম বললেন, তোমরা কি আমাকে ধন সম্পদ দিয়ে খুশি করতে চাও? আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদের দেওয়া সম্পদের চেয়ে অনেক ভালো। এরপর রানী নিজেই সুলাইমান আলাইহিস সালাম এর দরবারে এল। সুলাইমান আলাইহিস সালাম জিনদের হুকুম দিয়ে রানীর সিংহাসন চোখের পলকে নিজের দরবারে নিয়ে এলেন। যখন রানী প্রাসাদে ঢুকল, সে দেখল মেঝের নিচ দিয়ে পানি বয়ে যাচ্ছে। সে মনে করল সেখানে পানি আছে, তাই কাপড় একটু তুলে সাবধানে হাঁটতে চাইল। সুলাইমান আলাইহিস সালাম হেসে বললেন, এটি পানি নয়, এটি স্বচ্ছ কাচ। রানী তখন লজ্জিত হল এবং বলল, আমি আল্লাহর ওপর বিশ্বাস আনলাম এবং সুলাইমান আলাইহিস সালামের সাথে ইসলাম গ্রহণ করলাম। সুলাইমান আলাইহিস সালাম তার বাকি জীবন আল্লাহর ইবাদত আর ন্যায় বিচারে কাটিয়ে দিলেন। তার মৃত্যু হয়েছিল একটি লাঠিতে ভর দিয়ে থাকা অবস্থায়। জিনেরা তার মৃত্যুর কথা টেরই পায়নি যতক্ষণ না একটি পোকা তার লাঠিটি খেয়ে ফেলল এবং লাঠিটি ভেঙে যাওয়ার পর তিনি নিচে পড়ে গেলেন। তখন জিনেরা জানতে পারল যে তিনি মারা গেছেন। সূরা সাবা 14। গল্পের শিক্ষা। হজরত সুলাইমান আলাইহিস সালামের গল্প আমাদের শেখায় যে সত্যিকারের সম্পদ হল জ্ঞান, ইনসাফ আর আল্লাহর প্রতি কৃতজ্ঞতা। তিনি ছিলেন অনেক বুদ্ধিমান, দয়ালু এবং আল্লাহর একজন প্রিয় নবী। বন্ধুরা, এই চমৎকার গল্পটি তোমাদের কেমন লাগলো?
তোমরা কি এরপর অন্য কোনো নবীর গল্প শুনতে চাও?